হঠাৎ বিএনপির রাজনীতি 360 ডিগ্রি ঘুরে গেছে, একদম ইউটার্ন। বিএনপির বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকার এবার নড়েচড়ে বসেছে, কঠিন বার্তা দিচ্ছেন। অবাক হচ্ছেন? এটাই সত্য। আপনি যদি বিএনপি করে থাকেন, আপনার জন্যই আলোচনা। কেন আপনি চায়ের দোকানে বিএনপির পক্ষে হয়ে ঝগড়া করবেন? আপনাকে তো জানতে হবে যে বিএনপির রাজনীতি ঘুরে গেছে, এখন বিএনপির অবস্থান কি। এবং ইউনূসকে তো গালি দিতে হবে। কি বলে গালি দিবেন? ইউনূস সরকার তো বিএনপির বিরুদ্ধে নড়েচড়ে বসেছে, তো কি করছে এটা আপনি না জানলে ইউনূসকে গালি দিবেন কিভাবে? আপনি বিএনপি হলো আপনার জন্যই আলোচনা, আর আপনি বিএনপি বিরোধী হলে তো কথাই নেই। অতি জরুরি আলোচনা, বাংলাদেশের রাজনীতির প্যারাডাইম শিফট রিগার্ডিং বিএনপি। দর্শক, কি ঘুরে গেছে? এই এক সপ্তাহ আগেও বিএনপির স্ট্যান্স ছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচন হতে হবে। এক সপ্তাহ না, 2 সপ্তাহ আগে যে নির্বাচনে অংশগ্রহণ করব, প্রার্থী ঘোষণা করেছে, সব ঠিকঠাক। এটা ছিল বিএনপির স্ট্যান্স। এখন হঠাৎ করেই বিএনপির কথা যে না না, নির্বাচনের কোনো পরিবেশ নাই, এখন নির্বাচন চাই না। এটা জামাতি প্রশাসন, ইউনূস সরকার জামাতি সরকার, নির্বাচন হবে না। নির্বাচনের কোনো প্রস্তুতি সরকারেরই নাই। রবিন ফারহান স্পষ্ট করে টকশোতে বলেছেন শীঘ্র নির্বাচন হবে না। কেউ বলছেন 111 আসবে, কেউ বলছেন যে এই জামাতি প্রশাসন, জামাতি সরকার অধীনে তারেক রহমানের ফেরা নিরাপদ না, অতএব নির্বাচন নিরাপদ না। বিএনপির এখনকার রাজনীতি কি বুঝতে পারছেন? বিশেষ করে খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর বিএনপির এই ইউটার্ন, বিএনপি 360 ডিগ্রি ঘুরে গেল। খালেদা জিয়াকে নিয়ে যেহেতু আর কোনো হোপ নেই, খালেদা জিয়া বেঁচে থাকবেন এরকম কোনো সম্ভাবনা নেই, এই কারণে বিএনপি ঘুরে গেছে। বিএনপির এতদিনে চিন্তা ছিল যে তারেক রহমান আসুক না আসুক, খালেদা জিয়া তো আসে, খালেদা জিয়াকে সামনে রেখে আমরা নির্বাচনটা করব, জেতার সম্ভাবনা থাকবে, টাকাটাকি করে চুরি টুরি করে কিছু ম্যানেজ করে। কিন্তু খালেদা জিয়াও নাই, তারেক রহমানও নাই, আর তো পারবোই না, সব শেষ। এই খালেদা জিয়ার এই চূড়ান্ত পরিণতি বা একদম ক্রিটিক্যাল মোমেন্টে, সর্বোচ্চ অসুস্থতায় বিএনপি ঘুরে গেছে যে না, নির্বাচনের পরিবেশ নাই, ভোটের পরিবেশ নাই, জাতি হতাশ। কিন্তু খালেদা জিয়াকে নিয়ে ডক্টর ইউনূস সরকার অত্যন্ত সূক্ষ্মভাবে পা ফেলছে। কি সেটা? খালেদা জিয়াকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে, রাষ্ট্রে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা পাবেন। খালেদা জিয়া যে রাস্তা থেকে যাবেন সেই রাস্তার পুরো ফাঁকা করে দেওয়া হবে, যেমন সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গেলে যেরকম দেখতেন ওরকম। ইউনূসও এই সুবিধা নেন না, ইউনূসও যানজটে করেন, আপনারা দেখেছেন। কিন্তু খালেদা জিয়া যেখান থেকে যাবেন ওই রাস্তা পুরো ফাঁকা, এটা মর্যাদা দিয়েছে। এখন খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মান দেখাচ্ছে। আবার বিএনপি দেখেন, খালেদা জিয়া অসুস্থ, এরা রাস্তায় মিষ্টি খায়, যে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিষ্টি বিতরণ। আপনি চিন্তা করছেন কখন কোন জিনিস খেতে হবে? এই কমন সেন্স টুকু নাই। মিষ্টি বিতরণ করে তো খুশি হলে। শেখ হাসিনার পতনে, শেখ মুজিবের মৃত্যুতে মানুষ মিষ্টি বিতরণ করেছে, আর এরা খালেদা জিয়ার অসুস্থতায় মিষ্টি বিতরণ করে। আবার খালেদা জিয়ার জানাজা সবচেয়ে বড় জানাজা হবে, এই কথা বলে। এরকম করে স্টুপিড মার্কা দল ক্ষমতায় যেতে পারে? নেভার, সম্ভব না। তো দর্শক, কি ঘুরে গেছে বিএনপি এতদিন? ওই খালেদা জিয়া মোটামুটি যতদিন পর্যন্ত বিএনপির হোপ ছিল যে না, খালেদা জিয়া এরকম অসুস্থ অবস্থায় থাকলেও মোটামুটি থাকবে, নির্বাচন পর্যন্ত তিনি বাঁচবেন, তাকে সামনে রেখে তাকে ব্যবহার করে নির্বাচন করতে পারবো, তারেক রহমান আসুক বা না আসুক। তারেক রহমান আসবে আসবে বলে এটা বলে আমরা চালিয়ে দিতে পারবো। ততক্ষণ পর্যন্ত বিএনপি আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতো। কিন্তু যেই খালেদা জিয়াকে নিয়ে আর হোপ নাই, বিএনপি এখন 360 ডিগ্রি ঘুরে গেছে, তারা এখন নির্বাচন চায় না। এবং যখনই ফাঁস হয়ে গেছে যে তারেক রহমান দেশে আসতে পারছেন না, আসবেন না, তখন অনেক বিএনপি নেতা স্পষ্টভাবে বলছে যে নির্বাচন হবে না। কিন্তু বিএনপির এই প্রোপাগান্ডা, বিএনপির নির্বাচন ঠেকাতে পারবে না। কি হবে? নির্বাচন হবে, কেমন হবে? ডাকসুর মতো হবে। বিএনপি মেনে নিতেও বাধ্য হবে। কিন্তু এই যে অপপ্রচার, নির্বাচন হবে না, এর বিরুদ্ধে ইউনূস সরকারের কঠিন বার্তা। দেখেন, প্রেস সচিব কিছু কঠিন কথা বলে। প্রেস সচিবের বক্তব্যই হচ্ছে ইউনূসের বক্তব্য। কি বলেছে দেখেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। নিজের ফেসবুক প্রোফাইলে একটি সংবাদ লিঙ্ক শেয়ার করে তিনি বলেন,
এই জবাবটা মূলত বিএনপিকে, কারণ বিএনপি এখন এটা প্রচার করে এবং আওয়ামী পন্থী কিছু লোক অথবা প্রো বিএনপি বুদ্ধিজীবী, যেমন যিনি যে লিঙ্কটা শেয়ার করেছেন প্রেস সচিব, সেই চ্যানেলের তৃতীয় মাত্রা জিল্লুর, এই জিল্লুর কিন্তু আওয়ামী লীগ না, এই জিল্লুর সফট বিএনপি, কিন্তু তার একটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এজেন্ডা আছে। এখন আমেরিকাও তাকে গুনে না, কারণ আমেরিকার দালালি করতে যে পরিমাণ স্মার্টনেস লাগে জিল্লুরের সেই পরিমাণ স্মার্টনেস নাই। তো জিল্লুরের বক্তব্য, জিল্লুর বলছেন যে নির্বাচন হবে না। এখন সরকার নাকি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না। রুমিন ফারহানারাও বিএনপির লোকজনও বলছে যে নির্বাচন হবে না। তাহলে বিএনপির বিরুদ্ধে কঠিন বার্তা, এটা এখানে অ্যানালজি করে বলা যায়, কিয়াস করা যায়। শেয়ার করে তিনি বলেন, বাংলাদেশে ফেব্রুয়ারি প্রথম দিকে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচনের পথে হচ্ছে। এর মানে বিএনপি নির্বাচন ঠেকাতে পারবে না, নির্বাচন হবে। শফিকুল আলম বলেন, জিল্লুর রহমান নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা দেখছেন না, এ মন্তব্য তিনি করছেন বহুদিন ধরে, কিন্তু আমরা ভিন্ন বাস্তবতা দেখি। নির্বাচন কমিশন খুব শিগগির তফসিল ঘোষণা করবে। এর মানে আগামী এক সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে আপনার তফসিল দেখবেন। তার মতে নির্বাচন প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকার সব সময় স্বচ্ছ থেকেছে। নিরাপত্তা ব্যবস্থার রেকর্ড সংখ্যক বাহিনীর পাশাপাশি অভূতপূর্ব মাত্রায় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নতুন ডিসি ও এসপি নিয়োগ সম্পন্ন হয়েছে। এই নিয়োগগুলো নিয়ে কোনো উল্লেখযোগ্য প্রশ্নই ওঠেনি। নির্বাচন হবে এবং নির্বাচন সুষ্ঠুই হবে। প্রশাসনেই সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য হবে। আর বিএনপি যতটুকু কারচুপি করার চেষ্টা করবে অতটুকু বিএনপি, প্রশাসন, জামাত, চরমোনাই এরা মিলে ঠেকিয়ে দিবে, কোনো ভোট চুরি করতে পারবে না। প্রেস সচিব আরো বলেন, নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। কিছু অভ্যন্তরীণ বিরোধ ছাড়া সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল। তাহলে এটাও কিন্তু বিএনপির দিকে একটা খোঁচা। দেশে যতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখছেন, এই যে আদালত চত্বরে গুলি করা থেকে শুরু করে আরো নানান দুই একটা ঘটনা দেখছেন, আর ওটা তো বিএনপির দুই গ্রুপে। আভ্যন্তরীণ বিরোধ, বাংলাদেশে গোলাগুলি থেকে শুরু করে কিছু হত্যাকাণ্ড, কিছু কোপাকুপি যা দেখছেন, ওটা বিএনপির দুই গ্রুপে অভ্যন্তরীণ। এটা এখন বিএনপি নিজেরা কামড়াকামড়ি করলে সরকার কি করবে? এখানে ওইরকম কোনো ঝামেলা নাই। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যতটুকু অবনতি, সেজন্য সরকার কার্যত বিএনপিকে দায়ী করেছে। জুলাই চার্টার গ্রহণের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হওয়া দলগুলো একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের প্রস্তুতি নিচ্ছে। রাইট, জামাত গণভোটের প্রচারণা চালাচ্ছে যে হ্যাঁ ভোট দিতে হবে, না ভোট যারা দেবে তারা ফেসিবাদের দোষে বলে দিয়েছে না। তিনি একটি দৈনিকের প্রতিবেদন ভিত্তি করে জিল্লুর রহমানের মন্তব্যের সমালোচনা করে প্রশ্ন তোলেন, কেন তিনি 1996, 2014, 2018, 2024 সালের মতো পরিস্থিতির সম্ভাবনার কথা তুলছেন। প্রেস সচিবের দাবি, মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত রাজনৈতিক দলকে নির্বাচন না রাখলে তা অংশগ্রহণমূলক ও অবিশ্বাসযোগ্য হয়, এ ধারণার সঙ্গে তারা একমত নয় এবং অধিকাংশ নাগরিক তা সমর্থন করে না। তার ভাষায় আওয়ামী লীগকে আবার নির্বাচন প্রক্রিয়ায় ফিরিয়ে আনার পক্ষে কেউ জোরালোভাবে কথা বলছে না এবং পারবে না। যাই হোক, জিল্লুর এখন ওই বিএনপির প্রেসক্রিপশনে আওয়ামী লীগের পক্ষে দালালি করছেন, লাভ নাই। দর্শক, বিএনপির ঘুরে যাওয়াটা দেখেছেন চোখের সামনে।